ভাই আপনার সাথে সে কি করছে এটা কেউ দেখে নাই, আপনি ওনারা কি করছেন এটা সবাই আমি বলি। দাঁড়াইছি আর একটা কথা মনে করলাম, কালকে এক ভদ্রলোক মানে অনেক শিল্পপতি বললো কম হবে, অনেক 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 হাই লেভেলের একজন লোক। কালকে ওনার সাথে আমার সাথে প্রায় আধা ঘন্টার মতন কথা হয়েছিল। উনি কিছু ট্রিক্স শিখিয়ে দিছে। মানে যখন মানে একটা পর্যায়ে আস্তে আস্তে ধাপ আগাবেন, ঠিক আছে, সফলতা বা হলো বাংলাতে বলে বড় লোক আর কি, বড় লোকের দিকে আগাবেন, তখন উনি বললো যে তখন তুমি কি করবে জানো, অতীতকে ভুলে যাবো, অতীতের মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দেবো, অতীতকে একেবারেই ভুলে যাবো, অতীতে যত মানুষ ছিল তোমার লাইফে সবগুলো ভুলে দেবা। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তাহলে তারাই তো আমার দুঃখের দিনের সাথী ছিল, তা না? মানুষ যখন বড়লোক হয়, মানুষ যখন সব শিল্পপতি হয়, মানুষ যখন টাকার মালিক হয়, তারা একবার অতীতকে ভুলে যায়, অতীতে যাদের সাথে চলাফেরা ছিল সব বন্ধ করে দেয়। মানে এক কথা হলো তার লাইফে যে অতীত একটা ছিল, অতীতের মানুষদের তারা ভুলে যায়। হ্যাঁ, তো উনি আবার অ্যান্সারটা দিল, কারণ তুমি যদি অতীতের মানুষের সাথে চলাফেরা করো, তারা তোমাকে অতীতকে টানবে, ঠিক আছে, তোমার ভবিষ্যতের দিকে আগাতে দেবে না, তারা হিংসে করবে, ঠিক আছে। তুমি ভবিষ্যতে তুমি যেরকম তুমি যাবা সেই রকমের সাথে। তোমার যদি 1 টাকা থাকে তুমি যাবা 1 টাকা লোকের সাথে, তোমার যদি 10 টাকা থাকে তুমি যাবা 10 টাকার লোকের সাথে। অতীতে যেসব লোক আছে, অতীতে যেসব মানুষ আছে, অতীতে যেসব বন্ধু বান্ধব আছে, তাদেরকে মনে রাখার কিছুই নেই, কারণ তারা তোমাকে অতীতের পিছনে টানবে, সামনের দিকে আগাতে দেবে না, বর্তমানের দিকে আগাতে দেবে না, ভবিষ্যতের দিকে আগাতে দেবে না। হ্যাঁ, তোমার ফিউচার প্ল্যান করতে দেবে না। হ্যাঁ, তারা সব সময় তোমাকে পিছনে টানবে, সামনের দিকে আগাতে দেবে না, তারা হিংসা করবে। তো সাথে আমি কথা বলে অনেকক্ষণ ভালো লাগার পরে আর কি উনি আমাকে যে উপাধিটা দিল, অতীতকে সবসময় ভুলে যাবা, অতীতের মানুষদের মনে করবা না, অতীতের সাথে চলাফেরা করলেই তোমার আবার সেই অতীতে ফিরে যেতে হবে, অতীতের সাথে চলাফেরা করলেই আবার সেই অতীতকে ফিরে যেতে হবে। তার জন্য যে এই জিনিসটা ভাবলাম যে মানুষ যখন টাকা পয়সা ধন দৌলত হয়ে যায়, মানুষ কেন অতীতকে ভুলে যায়, কেন মানুষ অতীতের মানুষের সাথে চলাচল বন্ধ করে দেয়, এই জিনিসটাই কালকে আমি রিয়েলাইজ করলাম যে আসলেই ঘটনা সত্য, ঠিক আছে। আপনি যখন অতীতের মানুষের সাথে চলাফেরা করবেন, তারা আপনাকে আবার পিছু টানবে, ঠিক আছে, তারা চাবে যে আপনি উপরে না যেতে পারেন, তাদের সমান থাকেন। তো হিংসে না করি, আপনার রিজিক থেকে আপনার বন্ধুর একটা চুল পরিমাণ খাবে না। আপনার রিজিক আপনার কাছে থাকবে, ওনার রিজিক ওনার কাছে থাকবে, যার রিজিক তার কাছে। আল্লাহ পাক দিয়ে দিছে যার রিজিক তার সাথে। তো মানুষের হিংসে মানে আমরা মানুষের হিংসেটা করি বেশি, হিংসে করা যাবে না। হ্যাঁ, আপনি আপনার যতটুকু রিজিক আছে আল্লাহ পাক ততটুকু রিজিক দিয়ে আপনাকে মানে ওই দুনিয়া থেকে বিদায় করবে, খাওয়ায়া পড়ায়া ঘুমায়া লয়া সব কিছু করে। তো হিংসে করবেন না কারো, আপনি হিংসে করবেন না, মানে হিংসে করা এটা আমাদের কালচারে এখনো এই হিংসে বা একজনের পিছনে একজনের গীবত করা, একজনের পিছনে একজনের লেগে থাকা, এই জিনিসটা এখনো যায়নি, এখনো শেষ হয়নি। তো এই জিনিসটা থেকে বের হতে হবে, আপডেট হতে হবে গাইস। আপডেট না হলে জীবনে কিছু করা যাবে না, অনেকটাই আপডেট হতে হবে। ওকে, বিশেষ করে এটা এখনো গ্রাম অঞ্চলে আছে, শহর কেন্দ্রিতে হালকা পাতলা আছে, কিন্তু গ্রাম অঞ্চলে বেশি এই জিনিসগুলা, কারণ গ্রামের এগুলো নিয়ে কথাই না বলি। তো আমার নিজে পার্সোনাল ওপিনিয়ন থেকে দেখলাম যে আসলেই কথা সত্য, যে মানুষ যখন আপডেট হয়, পরিবর্তন হয়, তখন অতীতকে ভুলে যায়, অতীতের মানুষদের ভুলে যায়, এটা বাস্তব, ঠিক আছে। আর ভুলে যাওয়াটা উচিত, আমার কথাও উচিত, ভুলে যাওয়াটা উচিত। তো হোয়াটসঅ্যাপ পোলাপান কি অবস্থা ভাই বেড়াদার, আছেন নাকি ভালো? আমি গিরগিটি বাইকার 2 আন মাল, এখান তো আমার একদম ক্রাশ ভাইয়া,
এখানটা আমার ক্রাশ, আর এখানে আছে পিয়স। দুইখান মাল জোস ভাইয়া। চলো তুমি আর আমি খেলবো মনের মতো করিয়া। কালারটা জোস ভাইয়া। মনে করছি আল্লাহ ডিসকভার দি। হাই 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 হাই, আমার কত চলে 80 ভাই 76 70 ডিসকভার জায়গা। তাহলে থেকে এখন থেকে ডিসকভার কিনা দরকার। ডিসকভার দিয়ে কি বিগ বর করবো? ডিসকভার দিয়ে বিগ বর করতে হবে, বুঝছি। বিগ বর করে তারপরে হলো এই মাওয়াজিপি ভাঙাজিপি মাওয়াজিপি 300 ফিট এগুলো রাইড দিতে হবে। দেখছেন অতিরিক্ত মাত্রায় কথা বললে কাশ উড়ে যায় আমার। সন্ধ্যাবেলা এখন ভিডিও সুন্দর হবে না, এখন ভিডিওটা বন্ধ করবো এখন। ভাই কি ভাই, হাই 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 আমাকে বিট করে জায়গা ডিসকভার ভাইয়া, এ ঠিক না। এলো আসছি আমি, আসছি তো গোরা, আসছি পাগলা গোরা। খোকন খোকন ডাক পারি, খোকন যাবে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, ডিসকভার যায় আগে যায় ডিসকভার। অ্যাক্সিডেন্ট হলো নাকি? হাই 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 আইলো ভাইঙ্গা ছিটে দিস সব তো অস্নদ। মারামারি শুরু হয়ে গেছে? মারামারি কি শুরু হয়ে গেছে ভাই? কার কার লাগে? কে ভাঙছে? ভাঙছে কে? আইরে লোক আপনি রাত কাছে কেমনে ভাই? একটু আমার ভিতরে ঢুকতে দেন। কে কারে গ্যালাস ভাঙছে বুঝলাম না। কই বেড়ে এখন ভিতরে ভিতরে? এই এনে মারামারি করছে কি আর মিয়া? ওই লোক আছে? আই হাই অবস্থাটা করছে দেখো। হেলমেট দিয়ে বাইরে দিছে পারে বাচ্চা মুচ্চা সব সিনজের ভিতরে হাত পা সব কাটতে গেছে ভাই। কই বেড়া কই আছে? ভাই এই দেন বেড়া হাত পা কাটতে কি হইছে ওই যে দেখেন। ওই যে এর ডাক্তার কাছে না নাকি? ভিতরে চলেন ভিতরে চলেন। কি বললেন ফোন দিতে হয়? ওই কইছে কি বললেন ফোন দিতে? ওই কইছে কি বললেন ফোন দিতে? আসছে না এর বিরুদ্ধে গ্লাস ভাঙার অভিযোগ হবে আর তার বিরুদ্ধে মৃত্যুর অভিযোগ হবে। হ্যাঁ এডি হ্যাঁ এডি বিচার। আমি তো তার কারণে উঠতে বসছি। আমি তো তার কারণে উঠতে বসছি ভাই। আপনি আরে ভাই মারা তো জান নাই। আরে মারা তো জান নাই কিসে? আপনি কেমন কথা বলছেন? এটা সমাধান করে দেব, তকাতকি করা লাগবে না। এই জাহিদ ভাই ওই বেটা এটা সমাধান করে দেয় এলাকার ভিতরে। ভাই আপনি ওনার খরচপাতি দিয়ে দেন। আপনি শুনেন আপনি গিলাসের দাম 4,500 টাকা মিয়া। আপনি নিজের হাতে তো তুই বেটা মাইয়া গুলোকে চ্যাটিং করে করবে না, আগে এটা রিসিভ কর। ভাই ওরে ছাড়ে দাও। আপনি ভালো কথা বুঝতেছেন না? আরে না না ভালো করে কথা কথা না 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 আপনারা এত দুইলা লয়েছে কেমন? ওয়েট 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 আপনি যেরকম বলেন না 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 ভাই মারছস মাথার চোখ ওয়েট 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 কথা বলেন ভাই কথা বেশি হইতেছে। ভাই ওনাকে বুঝান তো, বুঝান। উনি নিজে
আমরা তো বাইকার না। অ্যাক্সিডেন্ট হয় না তো এই জন্য কি আপনারা আমি মাইরা একদম আপনার হাত পা কাটা দেবো? এটা কোনো হইলো? আমার এটা বুঝেন, আমারও তো বাইক আছে, আমি বাইক চালাই না। মানে আমার সাথে একজনের সাথে ঝামেলা হয়েছে। হেয়ার বাইক দেখলে 10 বার মুত কমিয়া, হেয়ার বাইক দেখলে 10 বার মুত কম। এই ভাই আপনি এটা ভাই ওর গরম করেন না। ওর একদম দিছাইলাম ভাই, ওর না ওনা দিয়া বসেন, আপনার সাথে মারামারি কোনো দরকার নেই। একটা বসেন বসেন। আচ্ছা আপনি থানায় ফোন দিলে না 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 গাড়ি বাঁধ দিস না, গাড়ি বাঁধ দিস না, না 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 সাবধান, গাড়ি ধরিস না কেউ। আপনি এবারে মারছেন না, গ্লাসের টাকা দিয়ে যান না, ওটাই বড় করেন না ঝামেলা। আপনি খারাপ করছেন। আচ্ছা সবাই চুপ করে বসেন। আপনার এই বাইক কি লাউরে হেয়ার বাইক দেখলে 10 বার মুত কম। বাইক দেখলে 10 বার মুত কম। আচ্ছা মাফ করে দেন। বাইক দিয়ে বেড়া কি আছে ভাই এর মিয়া? ওনারা ডাকেন। ভাই রাইটটা ঝামেলা শেষ করে মুরব্বি এই সিনজেলা করে সিনজে ওই কাকা এদিকে না, এদিকে না, আপনি এদিকে না। রক্ত পড়তেছে ভাই। মানুষ নাই, এদেশে মানুষ নাই। আপনার চিকিৎসা বাবদ আর ইয়া বাবদ কয়টা দেয় বাইরে কোন? ভাই যদি পোষে পুষবো, না পোষলে পুলিশ এনে সমাধান করবে, ডাইরেক্টলি কোন কয়টা লাগবে আপনার? 4000 টাকা লাগান সব। কত? ট্রিটমেন্ট বাদে 5000 টাকা দিয়ে হেসে। 5000 টাকা? ভাই আপনি 5000 টাকা দিতে রাজি? এটা আমার উপর জুলুম হয়ে গেছে। আচ্ছা দিতে রাজি? ইয়েস আর নো? একটু আমরা একটু কথা বলতে আচ্ছা বলেন। যেহেতু ভাই কথা বলতে আপনি ফার্স্টে বলা উচিত ছিল। একটু কথা বলতে আচ্ছা অনেক বলছেন। আমি বলি বলেন। বড় ভাই কথা শুনবেন, তারপর 2-3টা চড় আচ্ছা মারবেন। বলেন। না আপনাদের চড় মারা দরকার নেই। মারবো কে ভাই আপনারে? মারবো কে? বলতেছেন তার গ্লাসের ক্ষতি হয়েছে, আনতে না ক্ষতিপূরণ দিব আমি। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে কি, হ্যাঁ এই ভদ্রলোক আপনারা যে এত কিছু বলতেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মাথায়, এই ভদ্রলোক মেরে দিয়ে আমরা জীবনের রিস্ক নিয়ে উপর আল্লাহ বাঁচাই দিছে, তাই বাঁচাই দিছে। ভদ্রলোক গাড়ি দাঁড়ায় নাই, আমি গাড়ি টাইনা এসে ওনার সামনে আছি, তারপর ওনারা বলতে থামা থামা থামা। আমি থামাই না। আমি ভাই আমার একটু কথা বলছি। আচ্ছা আচ্ছা বলতে দেন হ্যাঁ। এই ভদ্রলোককে আমি অনেকবার সিগন্যাল দিছি, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সে দাঁড়াবে না, গাড়ি টানতেছে, তারপর আমার পিছনে আবারও মেরে দিছে। ভাই আমার সেকেন্ড রাগ, ভাই আমার সেকেন্ড রাগটা কোথায় হয়েছে যে আমি তাকে আইসে সিগন্যাল দিছি দাঁড়ানোর জন্য, সে না দাঁড়ে আমি তাদের সামনে এসে যখন সিগন্যাল দিছি আবার পিছনে মারছে। আচ্ছা তখন ভাই সেকেন্ড আমার জীবনের প্রতি ভাই 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 তখন কি ভাই আপনি কি ছেড়ে দেবেন? আল্লাহর কসম করে বলছি, আমার বাবা নাই, আমার এবার আমি বলি। সেকেন্ডবার যখন মারছে তখন আমার রাগটা বেশি উঠে গেছে। আচ্ছা আচ্ছা শুনেন সেকেন্ডবার একটা আচ্ছা প্রথমবার মারছে, দ্বিতীয়বার পিছন আবার মারছে। শুনেন কাকা এদিকে এদিকে আপনি এদিকে ওয়েট না না দাঁড়ান আগে একটু কথা বলতে। শুনেন ভাই আমি আপনার একটা কথা বলি। আপনার সাথে সে কি করছে এটা কেউ দেখে নাই। আপনি ওনারা কি করছেন এটা সবাই দেখেছে। আমি বলি এবার আপনারা বিচার করবেন। আমি কি বিচার করব? আমরা তো এবার আপনারা বিচারে দাঁড়াইছেন, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার আপনারা যা বলবেন আমি তাই করব। ভাই এনে পাবলিক এনে যত পাবলিক দেখছে না আপনার অন্যায় হয়েছে। আমি বললাম তো, আমি বললাম, এরপর আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে নিব। আপনারা কথা বুঝছেন ভাই? আপনি আমার কথা বুঝছেন? আমি কি বললাম বড় ভাই? আপনারা বিচার করতে দাঁড়াইছেন, আপনার এরপর যা বিচার করবেন আমি তাই মেনে নেব। ওই তো ভাই এক কথাই তো শেষ আপনার যে সমস্যা করছে আমরা তো কেউ দেখি নাই না, দেখছি, কিন্তু আপনি সমস্যাটা করছেন এনে সবাই দেখছে, পাবলিক তো অ্যাক্সিডেন্ট করে রাখিয়েছেন কি লেগে ওই জায়গা থেকে। আমার যাত্রীর কথা শুনে, যাত্রীর কথা শুনে আমার পেছনে আমি কেমনে দেখবো? ওটা কি কেউ মাইরা দেওয়ার লাগে ভাই? ভাই ওটা কি কেউ মাইরা দেওয়ার লাগে ভাই? কেউ মাইরা দেওয়ার লাগে? আচ্ছা এই জাহিদ ভাই শুনেন, হ্যারও তো একটা খোরাক আছে, একটা দোষ করে লাইছে, অন্যায় করে লাইছে, ঠিক আছে? এখন আপনি 5000 টাকার কথা কইছেন, একটু স্যাক্রিফাইস করে আমি কয়টা লয়ে দিতাম ওইটা কোন? এইটা গ্যামজাম করে কোনো লাভ নেই, পুলিশের কাছে গেলে আপনার সমস্যা হইব, কি কিছু বুঝছেন? এটা লেংদি প্রসেস, মামলা করে ওই করে হ্যান করে তেন করে। এখন আপনি কোন আমি ওই টাকা লয়ে দিই ওর থেকে, ওইটা মেরামত করতে আমার এখন কিছু করেন না কাকা। এটা ধরেন এটা আপনার একটা এটা একা তো হয় না। আপনারও কোনো না কোনো একটু দোষ আছে। আচ্ছা আপনি 4000 টাকার ব্যবস্থা 4000 না, আমি 3000 টাকা লয়ে দিই বাদান, কিছু মনে করেন না, না 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 কিচ্ছু মনে করেন না, আল্লাহর রাস্তায় 3000 টাকা লয়ে দিতেছি ভাই, 3000 টাকা দেন, দিয়ে দেন কিচ্ছু করার নেই। আচ্ছা ভাই আমি জরিমানা দিচ্ছি, তখন আমাকে সরি বলতে হবে। আপনি ওনার উনি আমাকে
আমি টাকা যেহেতু দিচ্ছি ভাই, হ্যাঁ আমি টাকা যেহেতু ভাই আপনি তুলে নিয়ে আপনি সরি বলবেন। ভাই সরি, আমি ওনার পাও ধোয়া পানি খাবো আমি, আমার অন্য হলে আপনার অন্যায় আছে ভাই, লাস্ট টাইমে আপনার ভাই ভাই একটু 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 উনি আপনাকে সরি, আমি ওনার কাছে এখন কয়টা কোশ্চেন জিজ্ঞাসা করবো প্লিজ ভাই। উনি শুট করতেছে, আমি ওনার কাছে প্রথম কোশ্চেন, আপনার সাথে আমার বাপদাদার কোনো শত্রু আছে? আপনি আমার চিনেন, আমি আপনাকে চিনি। রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, আপনি আমার মেরে দেওয়ার পরে কি দাঁড়াইছিলেন? হবে না। আপনি কোন আপনি জায়গায় উত্তর দিবেন, আমার কোশ্চেন উত্তর দিবেন। আমি আপনার পায়ে আপনি পড়ছি, কোন জায়গায় ছিলেন? আমি আপনার পায়ে পড়ে আমি কোশ্চেন করছি, আপনি উত্তর দিবেন। আমি 3000 টাকা জরিমানা দিচ্ছি। উনি আমার পিছনে, আমি এই যে উনি আমার পিছনে, আমি আপনার পায়ে পড়ছি যে আপনি জাস্ট কোশ্চেন গুলো উত্তর দিবেন। তাহলে উনি আমার ভাই দেখছেন আমি জরিমানা দিচ্ছি ইলিগাল, আপনি বলেন বাইরে যাচ্ছি ইলিগাল, আমার জরিমানা দিচ্ছে। আমি গাড়ি ব্রেক দিচ্ছি, উনি পাও দেওয়া পানি খাবো বলছি। জাস্ট আপনি বলেন যে ওখানে আমার কোনো দোষ ছিল কিনা প্রথমবার, দ্বিতীয়বার আপনি আমি তো ওখানে আপনাকে ফলোই করি নাই, মানে জানেন আমার আচ্ছা প্রথমবার বাদ দিলাম, দ্বিতীয়বার না দ্বিতীয়বার রানিং গাড়ি আমার সামনে আটকাইছে আমার এই জন্য লাগি, মানে দ্বিতীয়বার আর কোনো জায়গায় আমরা যদি গাড়ি চালাই পেছনের ব্যাকআপ মাপচান 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 আমি জরিমানা দিচ্ছি না, আমার আরো কিছু কোশ্চেন আছে। আমার আরো কিছু কোশ্চেন আছে, আমি জরিমানা দিচ্ছি, আরো কিছু কোশ্চেন আছে। ঠিক আছে ভাই, আমার বলতে দেন, আমার বলতে দেন, প্লিজ ভাই, আমার বলতে দেন। আমি জরিমানা দিচ্ছি, আমার বলতে দেন, কথা কইতে দেন। দ্বিতীয়বার যখন আমি এখানে আসি, আপনি কোনো গালি দিছিলাম, আমি সিগন্যাল দিছিলাম আপনি থামাইতে। ছোট বাচ্চা করে গালি দিয়ে মানে আচ্ছা গাড়ি ব্রেক দিতে। গুড, দ্বিতীয়বার আপনি আবার মারছেন না আমারে? আবার না, আপনি আবার মারছেন না? আপনি আমার গাড়ি রানিং গাড়ি সামনে আপনি আমি কয়েকবার সিগন্যাল দিছি কিনা এটা বলুন, হ্যাঁ বলেন না। লাগি গেছে আপনার কয়েকটা গাড়ি, মানে আপনি রানিং গাড়ি আমার সামনে আছে, আচ্ছা আমি আপনার শরীর বাচ্চা কয়েক গালি দিছি, আমি মেনে নিছি। আপনার এই গালিটা আমার দরজা ধাম ধাম করে দুই তিনটা গুড়ি মারছে বড় ভাই, গাড়ি ব্রেক ওই যায়েন ও লোকটার বিচার, লোকটা জানেন না আমার কোথায় মারছে, এটা বিচার আপনি কোন লোকটা ছেড়ে দিবেন, আমি টাকা আনা। ভাই ভাই শুনেন আপনার, আমি জাস্ট একটা কথা বলি, আমরা এতগুলো পাবলিক আছি না, আমি মেনে নিছি তো। হ্যাঁ এক মিনিট একটু একটু আপনারা অ্যাকশন করছে, আমরা বুঝলাম যে উনি চাপ দিছে, উনি ক্ষতি করছে, ভাই পুরো পালিয়ে দিছে, ঠিক আছে হ্যাঁ বুঝছি বুঝছি, কিন্তু ভাই আমরা তো কেউ দেখিনি, এই যে এখনো পাবলিক, এই তো সমস্যা। আর আরেকটা আরেকটা একটু 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 কথা বলতে দেন, একটু একটু কথা বলতে দেন, একটু কথা। না না আপনার সব আপনার সাথে আমার কি মিটবে? আচ্ছা চুপ বেটা, উনি জরিমানা দিচ্ছে। আঙ্কেল আঙ্কেল ওই লোকটা আঙ্কেল মুরব্বি মানুষ, আরে আপনি মিউচুয়াল করতে আছেন, আরে ভাই তুই আবার ধাক্কা দাও, মাথার সমস্যা ভাই, এই মানুষের ভিতর মিয়া তুই আবার ধাক্কা দাও, বেয়াদবের বাচ্চা। আমি বেয়াদবের বাচ্চা, আমার বাপ বেয়াদব, তুই ওরে বাচ্চা আমার কথা না, এই সব বাচ্চালোক ধাক্কা দাও, আঙ্কেল তুই ওরে বাচ্চা আগে ওই যে যান বাবার বয়সী বয়স দেখে আপনি যদি ওনার ভুল হয় থাকে তাহলে ওই যে দেখ দেখ দেখ, উনি মাফ করবে না, উনি মাফ করবে না, উনি মাফ করবে না, দেখো ভাই টাকা দিয়ে দেন, টাকা দেন, টাকা দিয়ে দেন, আর কোনো কথাই নাই, আর কোনো কথাই নাই, উনার সাথে কিছু নেই। টাকা দিয়ে ই কিনা যায়, এটা দিলাম আমার রিজিকের টাকা, আপনি দিয়ে গেলাম রাস্তায়, লোন না, এটা আপনার ছিল, ধরেন এই টাকা আপনি গাড়ি ঠিক করেন, আমার দুঃখ নাই, ভাড়া মানেন তাও দুঃখ নাই, কিন্তু দুঃখ একটাই, রাস্তাঘাটে দেখে শুনে গাড়ি চালান, আমাকে জীবন থাকে, দেখে শুনে সাবধানে চালান, মানুষের জীবনের টাকা। দেন এখানে যারা বিচার করলেন, উপর লোককে বিচার দিলাম, আমার চাবি দেয়নি ভাই এখনো। এই চাবি নিচে করে, ওই গাড়ির চাবি কো, আপনি আপনি ওনার চাবি নেওয়ার তো রাইট নেই, আপনি চাবি নিছেন কেন? না ওনারাই দিতে, না কেন নেবেন আপনি চাবি? আমি নেই নেই আপনি বাইকের চাবি কেন নেবেন? আমি নেই নেই ওনারাই দেন 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 ওনারাই ভাই চাবিটা নেন। ওই জায়গার গেম জাম শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? রাগ মানুষকে, রাগ কন্ট্রোল করে, যে কন্ট্রোল করতে পারে সেই জীবনে সাকসেস হতে পারে। সিনজিওয়ালা দোষ করছে, কিন্তু আমার বাইকার ভাই ওই ক্ষোভটা নিজে সামলাতে না পেরে সিনজি যে গ্লাসটা ভাঙছে তার জন্য পাবলিক তার উপরে উগ্র হয়ে গেছে। পাবলিক তো দেখে নাই যে রাস্তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে ঘটনা, আসল ঘটনা তো জানে না। কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখি সেটাই বিশ্বাস করি, চোখের সামনে যেটা দেখি সেটাই বিশ্বাস করি, চোখের বাইরে যেটা দেখি না সেটা কখনো বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করি না। এটা হোক
আমরা আপনারা সবাই মিলে তো নিজেকে কন্ট্রোল রাখতে শিখতে হবে। রাগ মানুষকে অনেক কিছু নষ্ট করে, রাগের জন্য আজকে বাইকার ভাই ঠকে গেছে, কিন্তু আসলেই কিন্তু জেনুইনই বাইকার ভাইয়ের কোনো দোষ ছিল না। অবশেষে তার কথায়, তার বিহেভিয়ারে, তার কথায়, তার আচরণে আমার মনে হয় না যে উনি দোষী। কারণ একটা মানুষ এইভাবে কথা বললে কখনো দোষী হতে পারে না, ঠিক আছে? মানুষের কথায়ও কিন্তু মানুষে বোঝা যায় যে আসলেই দোষটা কার ছিল। আর আমরা জানি যে ঢাকা শহরে সিএনজি বা অটো এরা খুবই 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 উগ্র, যারা ধাপ ধুপ করে রাস্তার মাঝখান দিয়ে উল্টা পাল্টা করে চলে যায়, ঘুরে ফেলে, ঠিক আছে? এই হলো অবস্থা। কন্ট্রোল করা শিখুন, আপনি জিতে যাবেন। যদি বাইকার ভাই যদি কান ছাড়া ধরে ঘুরে যাওয়া দরকার তো করে বেড়া, বুঝছোস? তোমার করে কাঞ্চা কুঞ্চা ধরে যাওয়া দরকার, পুরো রাস্তাটা ব্লক করে মজা লাও না সারা চোদানি মোদানি পোলাপান গুলা। দেখো অবস্থাটা করছেটা কি, হ্যাঁ ভাই আমি বলি তো করে অগরে বন্ধ করে দিতে পারতো। আমি যদি এই যে কি জানি যদি সরকারের কোনো উদ্যোগ হতো, সড়ক পরিবহনের কোনো উদ্যোগ কর্মকর্তা হতাম, তাহলে আগে বন্ধ করতাম। অগরে কইতাম কি তোরা আগে সর, যা হইব পরেরটা দেওয়া যেত। চালাকে আক্কেল জ্ঞান নাই কিছু নেই। দেখেন অবস্থাটা কি করছে, ঢাকা শহরে পুরো দৃশ্যটাই চেঞ্জ করে লাইছে ওরা। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, থাকেন সবাই। হ্যাঁ, তো রাগকে কন্ট্রোল করুন, নিজের গতিতে চলুন, দেখবেন নিজেই জিতে যাবেন আর অন্যরা ঠকে যাবে। ওকে, একসময় আমার প্রচুর পরিমাণ রাগ ছিল, বুঝছেন ভাই? যাত্রার সাথে মানে উগ্র দেখেন সিরিয়াল বাই সিরিয়াল ওই পুষ্কির লোকে বাজিয়ে দিচ্ছি। দেখেন অবস্থাটা কি দেখছেন, পুরা রাস্তাটাই দখল করে লাই ওরা। আর গাড়ি চাইলেও কি মিরপুর এলাকাটা যা অবস্থা হয়েছে, এই অটোগুলায় গাড়ি চালানো যায় না, কিছু না, মানে কি যে একটা অবস্থা। কে দেখবে ওদেরকে? কেউ দেখার কেউ নাই। কি রে পাড়া নামা, অনুরোধ করি সরকারের কাছে, আমি অনুরোধ করতেছি, ঠিক আছে? অনুরোধ করতেছি, এই শালাঘরে যদি উড়াইতে পারতেন যে কি যে খুশি হইতাম আমরা। পাবলিক বিরক্ত